চলে এলাম আমার স্নেহের আদরের প্রিয় ছাত্রছাত্রীদের কাছে। আজকে আমার আদরের ছাত্রছাত্রীদের মেজর টু হিস্ট্রি কিন্তু আমি গুটি কয়েক কোশ্চেন্স বলতে এসেছি। গুটি কয়েক কোশ্চেন্স বলার আগে গুটি কয়েক একটাই কথা বলবো, ডেসক্রিপশন বক্সে আমি যে কোশ্চেন্সগুলো বলছি সেই পেপারটার ছবি তুলে পিডিএফের লিঙ্ক তৈরি করে আমি দিয়ে দেবো। ওপেন করলেই কোশ্চেন্সগুলো তোমাদের সামনে চলে আসবে। তার মধ্যে যে কোশ্চেন্স বলছি সেইগুলো ওখানে থাকবে, তোমরা মিলিয়ে সেইগুলো করে নিচ্ছ। হ্যাঁ, সেইগুলো করা হয়ে গেলে তারপর বাকি কোশ্চেনগুলো তো করতেই হচ্ছে। আর একটা কথা, আমি কিন্তু এখানে ডেসক্রিপশন বক্সে আমার আরেকটা নতুন চ্যানেল ওপেন হচ্ছে পুরোপুরি তোমাদের উপর নির্ভর করে। কি সেই চ্যানেল, ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে দেওয়া আছে যে কী বিষয়ভিত্তিক নতুন প্ল্যাটফর্মটি খোলা হচ্ছে। শুধুমাত্র তোমাদের উপর ভরসা করেই কিন্তু খুলছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সেটাকে, যেমন এই প্ল্যাটফর্মকে চরম পরিমাণে তোমরা এগিয়ে নিয়ে চলছো, সেটাকেও আশা করছি তোমরা কিন্তু তোমাদের পরিবারের একটা সদস্য বা তোমরা নিজেদের করে নিতে পারবে, আশা রাখছি। চলো শুরু করছি মেজর টু হিস্ট্রি আজকের কোশ্চেন্সগুলো। প্রথমে দেখো কৃতিত্ব, অর্থাৎ আমি 1 নম্বর যে কোশ্চেন্সটা রেখেছি বাবরের কৃতিত্ব। এই বাবরের কৃতিত্ব যে কোশ্চেন্সটা, যদি তুমি এমনভাবে অ্যান্সারটাকে বানিয়ে নাও যে শের শাহের কৃতিত্ব দিক বা যার কৃতিত্ব দিক, জাস্ট নামটাকে পাল্টে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি বলবো ওইরকম টাইপের একটা উত্তর বানানোর চেষ্টা করো যেখানে কৃতিত্ব নিয়ে যাই দিক তুমি করে আসতে পারবে। তাহলে বাবর শেরশাহ নিয়ে অত ঝামেলা রইল না। 2 নম্বর কোশ্চেন্স, পানিপথে প্রথম বা দ্বিতীয় যুদ্ধের মধ্যে একটা আসার চান্স প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন্স হচ্ছে যে তারপরে দেখবে যে 7এরটা যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য রীতি আলোচনা করো, এই একটা কোশ্চেন্স রয়েছে। তারপরে 9এরটা করবে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। তারপরে তোমরা করছো 11টা যে 1757 সালের পলাশীর যুদ্ধের তাৎপর্য বা তার কারণটা করছো। আর তোমাদের করে নিচ্ছ ওই ধরো 12টা করছো মুর্শিদ কুলি খাঁয়ের ভূমি রাজস্ব নীতি। তাহলে কি বললাম কোশ্চেন্সগুলো, 1 ঠিক আছে, তারপরে 2-2এরটা তো পানিপথেরটা, আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের 7এরটা, তারপরে 9, তারপরে 11, তারপরে 12। এই কোশ্চেন্সগুলো হয়ে গেলে তারপরে দেখবে আমি তোমাদের যে ছবিটা দিচ্ছি সেই ছবিতে যে স্টার মার্কগুলো করা আছে সেই স্টার মার্কগুলো কিন্তু তারপরে তোমরা করে নিচ্ছ। তারপরে বাকি কোশ্চেন্স তো বেশি রাখিনি, কারণ মেজর টু এর সিলেবাসটা খুব একটা বেশি নেই। তার মধ্যে থেকে মেন কোশ্চেন্স তুলে দিয়েছি। তোমরা যদি এই কোশ্চেন্সগুলো আগে করো তাহলে জানবে যে তোমরা কিন্তু পাসিং মার্কের কাছাকাছি চলে এলে। তারপর বাকি কোশ্চেনগুলো করে নিলে তোমাদের এই সাবজেক্টে কোনো রকম কোনো চিন্তা থাকবে না। ওকে, আর আমি শর্টস ভিডিও এই জন্য দিচ্ছি যাতে প্রত্যেক স্টুডেন্ট আলাদা করে কম সময়ের মধ্যে কোশ্চেনগুলোকে পেয়ে যায়, যাতে তোমাদের মহামূল্যবান সময়টা বাঁচে। ফালতু লং ভিডিও করে লাভও নেই, কারণ আমার সেরকম সময় নেই। আজকে চেষ্টা করবো মেজর 3 হিস্ট্রিটাও দিয়ে দেওয়ার, কিন্তু তোমাদের একটা কথা দিতে হবে, এই প্ল্যাটফর্মকে 24,000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে হবে। এবং আর একটা যে চ্যানেল দেওয়া হচ্ছে তার লিঙ্কটা এক্ষুনি শেয়ার করে সাবস্ক্রাইবটা করে রাখতে হবে। চলো।